হ্যালো এভরিওয়ান, আপনাদের পার্ট 11 আপনাদের স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি প্যারাপেট ওয়ালগুলো কীভাবে ড্র করতে হয়। তো প্রথমত হচ্ছে ড্রয়িংয়ে আমরা যাচ্ছি। তো প্রথম হচ্ছে আমি যে টপ ওয়ালটা সিলেক্ট করতেছি, এখান থেকে আগে যে এক্সট্রুড অ্যামাউন্ট 3 ফিট দেওয়া ছিল, এখন আমি এটাকে 6 ফিট করে দেবো। তো 6 ফিটে হচ্ছে 72 ইঞ্চি, 72 ইন্টার, তারপরে এটা 72 ইন্টার, ইন্টার। আর পার্সপেক্টিভ ভিউতে কাজ করলে আমি সবসময় এটা 3 ধরে নিব। অল্টার আর মাউসের মাঝখানে ধরে আমি এটাকে ঠিক করে নিলাম 72, 72, 72, 72, 72, 72, 72, দেখেন এই প্যারাপেট ওয়ালটা হয়ে গেছে অনেকখানি। তো এই ওয়ালটা ধরলাম, এটার অ্যামাউন্ট 72। এই অ্যামাউন্টটা হচ্ছে না, এটা হচ্ছে এক্সট্রুড করা হয়েছিল, এটাকে আবার এক্সট্রুড করি। পলিগন সিলেক্ট করলাম, অল্টার ধরে টপ ভিউতে ধরলাম, ধরার পরে এটাকে নিচ দিকে স্ক্রল করার পরে পলিগন সিলেক্ট করলাম, এক্সট্রুড ক্লিক করলাম, এক্সট্রুড এই জায়গায় হলো 36, 36 এক্সট্রুড করলাম। তারপর হচ্ছে এটাও সেম, এই জায়গায় এক্সট্রুডটা ছেড়ে দিলাম, এটা অ্যামাউন্টটা 72 করে দেয়। এটাও তারপর এটাও ওরকম এক্সট্রুড করতে হবে। পলিগন সিলেক্ট করলাম, করার পরে এটা টপ সেসটা ধরার পরে এক্সট্রুড অ্যামাউন্ট দিয়ে দিলাম হচ্ছে 36, তারপরে এক্সট্রুড অফ করে দিলাম। এই হচ্ছে আমার প্যারাপেট ওয়াল ড্র করা হলো। আমার এখন মোটামুটি টপ ফেসটা ড্র করা শেষ। তো আমার এখন 3টা পার্ট টপ ফেস ড্র করা হয়েছে, মিডল টিপিক্যাল ফ্লোরগুলো ড্র করা হয়েছে, গ্রাউন্ড ফ্লোর। এখন গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরটা ড্র করা হয়নি। গ্রাউন্ড ফ্লোরটা ড্র করার জন্য গ্রাউন্ড ফ্লোরে গেলাম, যাওয়ার পরে এখান থেকে লাইন সিলেক্ট করার পরে 2.5 নিব, যেহেতু আমি টপ ভিউতে কাজ করব। তো সেই জন্য এটা একদম আউট দিয়ে ঘোরাবো লাইনটা।
এটাকে পিঙ্ক ফ্লোর বলে বা FGL বলে। মডিফাইতে যাওয়ার পরে এক্সট্রুড, এটাকে 2.5 ফিট করবো, 30 ইঞ্চি। এটা হচ্ছে -30 ইঞ্চি যাবে। দেখেন আমার একটা ফ্লোর ড্র করা হয়েছে, এই ফ্লোরের কালারটা ব্ল্যাক কালার করে দিই। ম্যাটেরিয়ালস থেকে ব্ল্যাক কালার, অন্য একটা কালার দেওয়া যায়। স্ট্যান্ডার্ড থেকে ভিরে ম্যাটেরিয়ালস, ডিফিউজ থেকে একটা অন্য একটা কালার, সব জায়গায় করলাম। পরবর্তী কালার অ্যাডজাস্ট করে নেব। এটার ফ্লোর ড্র করা হয়েছে। তো এটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও যে পার্টগুলো বাকি আছে সেগুলো দেখানো হবে। ধন্যবাদ সবাইকে।